কি আমি চুপচাপ বসে আছো কেন? আরে সাম্বা, জানো আজকে আমার মন ভালো নেই। কেন, কি হয়েছে বলো তো? আরে সাম্বা, কালকে একটা বিশাল ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। আরে ওইটা ভয়ঙ্কর না, ভয়ঙ্কর। আচ্ছা সাম্বার বাচ্চা, এদিকে আমার সাথে মশকরা করতেছো। আরে না ইয়ামিন, তোমার সাথে মশকরা করতেছি না। বেশি বুঝো তুমি। এদিকে আমার ভয়ে জান যায়, আর সে আসলে আমার ভুল ধরতে। আচ্ছা যাই হোক ইয়ামিন, কালকে কি স্বপ্ন দেখেছো সেটা বলো। ও হ্যাঁ হ্যাঁ সাম্বা, কালকে রাতে আমি ঘুমিয়েছিলাম। অনেকক্ষণ পর ঘুমাইছি, এইবার ইয়ামিন তোমাকে দেখাবো মজা। ইস, মুবলে আসো, কি গন্ধ তোমার মুখে। আমার পুরো রুমই গন্ধে ভরে গেছে। কতদিন যাবত দাঁত ব্রাশ করো না? হ্যাঁ, আমার ঘুমটাই নষ্ট করে দিছো। তোমার মুখে এত গন্ধ কেন? তোমার আম্মু মারে না? ব্রাশ করো না তুমি? আরে পাগল, ভূতদের কোনো বাপ মা থাকে না। তাইলে তোমার জন্ম হয়েছে কিভাবে? হ্যাঁ, আরে আমি বাতাসে হইছি। তাইলে আমি যদি ফ্যানের বাতাসের নিচে যাই, তাহলে কি আমারও বাচ্চা হবে? আরে ধুর, এসব বাদ দাও ইয়ামিন, আমি তোমাকে এখন ভয় দেখাবো। এই, তুমি কি মজা করতেছো আমার সামনে এতক্ষণ যাবত? আরে ভূতেরা কখনো মজা করে না, যা বলে সবকিছু সত্যিই বলে। যাই হোক, ভালোই হলো। আমি ভূতদের একদম পছন্দ করি না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এবার তোমাকে ভয় দেখানো শুরু করলাম। ওকে, রেডি, 1 2 ফাইট। আরে 1 2 পরে 5 কিভাবে হয়? 1 2 পরে তো 3 হয়। চুপ, আদ্দা ফাও কথা। আচ্ছা সত্যি করে বলো তো, তোমার চোখ লাল কেন? তুমি নিশ্চয়ই সিগারেট খাও। দাঁড়াও, তোমার আম্মুকে বইলা দিমু। আরে এরকম কিছুই না, আমরা সারা রাত জেগে থাকি, এই জন্য আমাদের চোখ লাল থাকে। আরে কেন, তোমার গার্লফ্রেন্ড লেখা দিছে নাকি? আরে পাগল, ভূতদের কখনো গার্লফ্রেন্ড থাকে না, বুঝছো? সাম্বাও তো একটা ভূত, তাইলে ওর কেমনে বয়ফ্রেন্ড আছে? আরে ধুর, এত কিছু আমি কিভাবে বলবো? আচ্ছা, একটা গভীর প্রশ্ন। তোমার চেহারাটা প্রায় আমাদের বাসার লিটন চোরের মতন। সুন্দরভাবে সাজুগুজু করতে পারো না? একটু ফেয়ার এন্ড লাভলিও তো দিতে পারো। হ্যাঁ, ওরে বাবারে, তোমাকে যদি আমি ভয় দেখাতে চাই তাহলে আমার আবার মরে ভূত হতে হবে, তার আগে তোমাকে ভয় দেখাতে পারবো না। আসে আমাকে ভয় দেখাতে, ভূতের বাচ্চা ভূত। তোমাকে ভয় দেখানোর চেয়ে আমি যদি এখন দিন মজুরি করতাম তাও কিছু টাকা পাইতাম। অন্তত এত প্রশ্নের সম্মুখীন হইতো না আমার। তুমি অনেক পেঁচাল পারো ইয়ামিন। দাঁড়াও, তোমার সাথে তো আমার কথা বলা শেষই হয় না, একটু দাঁড়াও। ওরে বাবারে, আমি পালাই পালাই, এই ইয়ামিন আমাকে মেরেই ফেলবে। ইয়ামিন গেম খেলছে। ইয়ামিনের মা হাতে কাপড়ের ব্যাগ নিয়ে ইয়ামিনকে বলে, এই ইয়ামিন চলো দর্জি বাড়ি যেতে হবে, জামা বানাইতে দিয়ে আসবো। আম্মু, এখন গেম খেলতেছি, তুমি যাও, আমি যাব না। ইয়ামিন তোমাকে একা রেখে যাওয়া যাবে না। আব্বা, আমার কিছু কাজ আছে, আমিও যাব তোমাদের সাথে। এই বলে ইয়ামিনের মা ও সাম্বা তিনজন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে দর্জি বাড়ির উদ্দেশ্যে। রাস্তায় কিছু দুষ্ট লোক সাম্বাকে দেখে হাত নাড়ায়। দুষ্ট লোকগুলোর হাত নাড়ানো শুধুমাত্র ইয়ামিন দেখতে পায়। ইয়ামিন দুষ্ট লোকদের হাত নাড়ানো দেখে মনে মনে বলে, কি ব্যাপার, ওরা কি সাম্বাকে ইশারা করছে, নাকি আমাদের পিছনে অন্য কেউ আছে? এই বলে ইয়ামিন পিছনে তাকায়, কিন্তু ইয়ামিন পিছনে তাকিয়ে দেখে পিছনে কেউ নেই। সে সময় রাস্তায় তারাই তিনজন। এখন ইয়ামিন রাগান্ন চোখে সেই দুষ্ট লোকগুলোর দিকে তাকায় এবং মনে মনে ইয়ামিন বলে,
এখন পাশে আম্মু আছে, তাই তোমাদের কিছু বলতে পারলাম না। পরে তোমাদের মজা দেখাবো। ইয়ামিন তখন মাকে বলে, আম্মু আর কত দূর? সাম্বা আমাকে কোলে নাও, আমি আর হাঁটতে পারছি না, আমার অনেক পা ব্যথা করছে। ইয়ামিন, তোমার মতো আটার বস্তা কোলে নেওয়া যায়? তুমি যে ভারী। সাম্বার বাচ্চা, কি বললা তুমি? আমি আটার বস্তা? আমি যদি আটার বস্তা হই তাহলে তুমি তো মেকআপের বস্তা। তোমার মুখে যে পরিমাণ ময়দা লাগাও সেই পরিমাণ ময়দা তো একটা দোকানে থাকে না। আর তুমি আমাকে বলো আটার বস্তা? তুমি একটা মেকআপের বস্তা। হাঁটতে হাঁটতে সবাই একটি পাখির দোকানের সামনে দিয়ে যাচ্ছে। ইয়ামিন পাখির দোকান দেখে দাঁড়িয়ে মাকে বলে, আম্মু দেখো কত সুন্দর পাখি। পাখি তো গাছে থাকবে, এই দোকানে কেন? আম্মু দেখেছো, পাখিগুলো তো কথা বলছে। পাখি কি আমাদের মতন কথা বলতে পারে? হ্যাঁ ইয়ামিন, পাখি আমাদের মতন কথা বলতে পারে। আম্মু পাখি যদি কথা বলতে পারে তাহলে ওদের কথা বলা শিখায় কে? ওরা কোন স্কুল থেকে কথা বলা শিখে? ওদের স্কুল কি আলাদা? ওরা কি গাছের ডালে বসে সবাই একসাথে ক্লাস করে? আমাদের বাসার সামনে যে পাখিগুলো থাকে সেগুলো কথা বলে না কেন? ওরা সব সময় ক্যাও ক্যাও চ্যাও চ্যাও করতে থাকে। ওরা কি কখনো স্কুলে যায়নি? ইয়ামিন, সব বাচ্চারা যেমন ইয়ামিনের মতন হয় না, ঠিক তেমনি সব পাখিরা কথা বলতে পারে না। কিছু কিছু পাখি আছে যারা কথা বলতে পারে। অনেক হয়েছে, রাস্তার মধ্যে এত কথা বলতে হবে না। চুপ থাকো, আমার মাইগ্রেনের ব্যথা উঠে গেছে। আম্মু আর কত দূর? আমি আর হাঁটতে পারছি না, আমাকে কোলে নাও। ইয়ামিন, তুমি অনেক বড় হয়ে গেছো বাবা। আর বাচ্চারা যখন বড় হয়ে যায় তখন কোলে উঠতে হয় না, হাঁটতে হয়। না না, আমাকে কোলে নাও, আর না হলে দোকান থেকে আইসক্রিম কিনে দাও। আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে আইসক্রিম কিনে দিচ্ছি। এই বলে ওরা তিনজন আইসক্রিমের দোকানের সামনে যায়। দোকানের সামনে যাওয়ার পর ইয়ামিনের মা আইসক্রিম কিনেছে এবং দোকানদারকে আইসক্রিমের টাকা দিচ্ছে। ইয়ামিন অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর মনে মনে বলে, কি ব্যাপার, আম্মু আইসক্রিম নিয়ে একটা নোট দিল কিন্তু দোকানদার দুইটা নোট ফেরত দিল কেন? তাইলে তো আম্মুর অনেক লাভ হইলো, একটা নোট দিয়ে দুইটা নোট পেলো। দোকান থেকে একটু দূরে যাওয়ার পর ইয়ামিন তার মাকে বলে, আম্মু তুমি তো আইসক্রিম কিনে অনেক লাভ করলা। তুমি দোকানদারকে একটা নোট দিলা আর দোকানদার তোমাকে দুইটা নোট ফেরত দিল। দোকানদার কি গাধা, তাই না আম্মু? ইয়ামিন, এটা বুঝতে গেলে তোমাকে আরো একটু বড় হতে হবে। এখন বকবক কম করো, আমরা চলে এসেছি। সবাই দর্জি বাড়ির সামনে দাঁড়িয়ে ইয়ামিনের মা দর্জিকে ডাকছে। আপা বাড়িতে আছেন? একটু কাজের জন্য আসলাম। ইয়ামিন শুনে অবাক দৃষ্টিতে চোখ বড় বড় করে একবার তার মার দিকে তাকায়, আরেকবার সাম্বার দিকে তাকায় আর মাকে বলে, আম্মু তোমাদের আরেকটা বোন আছে? মানে আমার আরেকটা খালামণি আছে? এটা তো আগে কখনো বলনি। ইয়ামিন, কে বলছে তোমাকে আমাদের আরেকটা বোন আছে? আম্মু তুমি তো মাত্র বললা আপা আপা বলে ডাকলা। তোমার যদি আপা হয় তাইলে তো আমার খালামণি হবে, তাই না? কিন্তু আমার একটা বিষয় মাথায় ঢুকছে না। তোমার এক বোন যদি দর্জি হয়, আরেক বোন মানে তুমি যদি রাধুনি হও, তাহলে তোমার আরেক বোন সাম্বা। হিসেব অনুযায়ী সাম্বা তো ঝাড়ুদার হওয়ার কথা। ইয়ামিনের বাচ্চা। ইয়ামিন, ইয়ামিনের মা আর সাম্বা ওরা তিনজন সোফার উপরে বসে। সামনে দুজন দর্জি, একজন টেবিলের উপর কাপড় কাটছে আর একজন সেলাই মেশিনে সেলাই করছে। আপা কিছু কাপড় নিয়ে এসেছি, এটা দিয়ে জামা বানিয়ে দিবেন। দর্জি তখন কাপড় নিয়ে টেবিলের উপর রাখে, কাপড় কাটতে শুরু করে। এটা দেখে রাগে ইয়ামিনের চোখ লাল হতে থাকে। ইয়ামিন সোফা থেকে উঠে দাঁড়িয়ে ইয়ামিনের মার সামনে গিয়ে বলে, আম্মু তুমি কাপড় দিলা কেন? দেখো না তোমার এত সুন্দর কাপড় ওনারা কেটে নষ্ট করছে। ইয়ামিন দর্জির দিকে আঙ্গুল উঠিয়ে বলে, খালামণি তোমরা ভালো না, আমার আম্মুর নতুন কাপড় কেটে নষ্ট করছো। ইয়ামিন তার মার দিকে তাকিয়ে বলে, আম্মু চলো, এখানে তোমার জামা বানাতে হবে না, আমরা অন্য কোথাও যাই। এত সুন্দর কাপড় কেটে নষ্ট করছে, তারপরও তুমি এখানে জামা বানাবা? ইয়ামিন, কাপড় না কাটলে জামা বানাবে কি করে? তাই তো ওনারা কাপড় কাটছে। জামা বানাতে হলে আগে কাপড় কেটে তারপর সেটা সেলাই করে পরতে হয়।
আম্মু, তাই বলে তোমার এই নতুন কাপড় কেটে জামা বানাতে হবে কেন? বাসায় গিয়ে আমি আম্মুকে সব বলে দিব। সাম্বার কাপড় নেই, সাম্বার কাপড় দাও। সাম্বার কাপড় কেটে জামা বানা। তোমার নতুন কাপড় আমি কাটতে দিব না। তখন দর্জি ইয়ামিনের সামনে এসে বলে, ইয়ামিন বাবু সোনা, একটা জামা বানাতে হলে প্রথমে কাপড় কিনতে হয়, মাপ অনুযায়ী কাপড় কাটতে হয়, তারপর সেটা সেলাই করে জামা রেডি করতে হয়। এখন কি পুরো বিষয়টা বুঝতে পেরেছো? দর্জি ইয়ামিনকে বোঝানোর সময় সাম্বা দর্জিকে একটা কাপড়ের ব্যাগ দিয়ে বলে, এই নেন, আমার কাপড়টাও নেন। আপনার মাপের জামা আনছেন? মাপের জামা আনতে ভুলে গেছি। সাম্বার কথা শুনে ইয়ামিন দর্জিকে বলে, দর্জি খালামণি, সাম্বা যেহেতু মাপের জামা আনতে ভুইলা গেছে, আপনি আমার মাপ নিয়ে সাম্বা জামা বানাই দেন। আরে না ইয়ামিন, যার জামা বানাবো তার আগে জামার মাপ লাগবে, অন্য কোনো জামার মাপ নিলে হবে না। ইয়ামিন, দেখছো না এখানে অনেক বড় মানুষ আছে? এত কথা বলতে হয় না বাবু, সবাই খারাপ বলবে। তুমি না অনেক ভদ্র ছেলে। আমাদের কাজ শেষ হলে এখনই বাসায় যাব। চলো বাসায় যাই। সাম্বা দর্জির দিকে তাকিয়ে বলে, ঠিক আছে, কাল সকালে কলেজে যাওয়ার সময় আমি আপনাকে আমার জামার মাপ দিয়ে যাব। ইয়ামিনের মা দর্জির দিকে তাকিয়ে বলে, আপা, আজকে তাহলে যাই। জামা রেডি করে রাখেন, পরশুদিন এসে নিয়ে যাব। পরের দিন সকালবেলা ইয়ামিনের বাবা ইয়ামিনের মাকে বলে, ইয়ামিনের মা, বাজারের ব্যাগটা দাও তো, বাজার করে নিয়ে আসি। আব্বু, আমিও যাবো তোমার সাথে বাজারে বাজার করতে। ঠিক আছে, চলো। এই বলে ইয়ামিনের বাবা বাজারের দিকে যায়। আব্বু, আজকে কিন্তু অনেক বড় চিংড়ি মাছ কিনবা। আব্বু, দেখো কত সুন্দর সুন্দর সবজির দোকান। হ্যাঁ বাবা সোনা, সবজি তো কিনতেই হবে। চলো আগে সবজি কিনি, তারপর বড় বড় মাছ কেনা যাবে। ইয়ামিনের বাবা সবজি দোকানে গিয়ে একটা মিষ্টি কুমড়া দেখে দোকানদারকে বলে, ভাই, আপনার সবজিগুলো কি টাটকা হবে তো? ওই মিষ্টি কুমড়াটা কেমন হবে? ভালো হবে তো? স্যার, আমার দোকানে সকল সবজি টাটকা। আমরা টাটকা সবজি ছাড়া বিক্রি করি না। আপনি নিশ্চিন্তে নিতে পারেন স্যার। দামও একটু কমায় রাখমুনে। আপনি কি মিষ্টি কুমড়া পুরাটাই নেবেন? না না না, আমার এত বেশি লাগবে না, 1 কেজি হলেই হবে। ঠিক আছে স্যার, তাহলে এখান থেকে 1 কেজি আপনাকে দিয়ে দিচ্ছি। আর কিছু লাগবে স্যার? না, আর কিছু লাগবে না, আপাতত 1 কেজি মিষ্টি কুমড়া দেন। ইয়ামিনের বাবার এ কথা শুনে দোকানদার 1 কেজি মিষ্টি কুমড়া কেটে দেয়। সবজি নেওয়ার পরে ইয়ামিন ও তার বাবা মাছের দোকানে যায়। আব্বু, দেখো দেখো, ওই মাছটা অনেক বড় না? ওই মাছটার নাম কি আব্বু? ইয়ামিন, মাছ কি তোমার খুব পছন্দ হয়েছে? হ্যাঁ আব্বু, মাছটা আমার অনেক পছন্দ হয়েছে। এই দোকানদার ভাই, ওই মাছটা রেডি করে দেন তো, ওটা আমার ইয়ামিন পছন্দ করছে। ঠিক আছে স্যার, আমি রেডি করে দিচ্ছি। এই বলে দোকানদার যখন মাছ কাটতে শুরু করে তখন তো ইয়ামিন রেগে লাল হয়ে যায় এবং দোকানদারকে বলে, আয় আঙ্কেল, এই মাছটা তো আমার টাকা দিয়ে কিনছি, তাই না? হ্যাঁ, এই মাছের জন্য তোমার বাবা পরিপূর্ণ টাকা আমাকে দিয়েছে। আমাদের টাকা দিয়ে মাছ কেনা, তাহলে আপনি কেন মাছটা কেটে ছোট করছেন? এত বড় মাছ কিনেছি কি ছোট করার জন্য? আমরা বড় মাছ খাবো, ছোট মাছ খাবো না। বাবা শোনা, মাছ এখান থেকে কেটে না নিলে তোমার আম্মুর অনেক কষ্ট হবে যে। মাছটা কেটে রান্না করতে হবে। তুমি একটু চুপচাপ থাকো ইয়ামিন, এখান থেকে আমরা মাছটা কেটে নিয়ে যাই। এই বলে ইয়ামিনের বাবা বাজার শেষ করে বাড়িতে যায়। বাসায় যাওয়ার পরে ইয়ামিনের মা খেয়াল করে ইয়ামিনের অনেক মন খারাপ। তখন ইয়ামিনের মা ইয়ামিনকে জিজ্ঞেস করে, কি হয়েছে ইয়ামিন, তোমার মন খারাপ কেন? বলো আমাকে, তোমার আব্বু কি তোমাকে বকা দিচ্ছে?